শাক লাগিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। একদম কি বলবো, প্রাকৃতিক অনুসারে শাক লাগিয়েছে, কোনো রকম ভেজাল দেয়নি, কিছু দেয়নি। এত সুস্বাদু খেতে যে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে দেখতে থাকো। তো গাইস দেখো, এখানে আমাদের বাড়ির সামনে একটা ছোট জমি আছে, আর ওখানে বাবা ছোট্ট একটা জায়গায় শাক ফেলেছে। দেখো কি সুন্দর হয়েছে শাকগুলো। তো আমি আসলে বাইরে থাকি, সেই কারণে আমি তো এত সুন্দর সুন্দর শাক খুব কম খাওয়া হয় বা দেখা হয় নিজের চোখে। তো সেই জন্য আমি দেখলাম যে বাবা লাগিয়েছে, তো আমার ভীষণ ভালো লাগলো, পুরো এক্সাইটেড হয়ে গেছি বলতে পারো শাক দেখে। তো সেই জন্য ভিডিওটা শ্যুট করলাম। দেখো বাবা এখানে শাক কাটছে, আর আমি বাবাকে একটু দেখছিলাম যে কিভাবে শাক কাটছিল। তো দেখো কি সুন্দর লাগছে, পাতাগুলো পুরো সবুজ সবুজ, খুব সুন্দর লাগছিল দেখে। তো তাই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম। তো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো বাবারা কিন্তু অল্প একটু জায়গাতেই শাক লাগিয়েছিল, কিন্তু এত পরিমাণে হয়েছে যে কি বলবো। আর যতবারই এখানে শাক কাটা হয়, আর শাকগুলো আবার বেশি বেশি করে আবার বের হয়, তো শাক ফুরানোর নামই নেয় না। আর এখানে দেখো লাল শাকও ফেলেছে, তো লাল শাকগুলো এখনো বের হয়নি। এখন রান্না হবে, রান্না করে কিরকম লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো তোমরা থাকো আমার সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো লেটস গো। তো আমরা এখন চলে এসেছি দেখো শাক তুলে নিয়ে, আর এখানে আমরা শাক বাছতে শুরু করে দিয়েছি। আমরা দুজনেই শাক বাছছিলাম, তো আমি ভিডিও করছিলাম সাথে দেখো, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আমি জানি এর মধ্যে কিছু নতুনত্ব নেই, কারণ কি আর দেখাবো বলো, এই শাক বাছার মধ্যে, শাক তোলার মধ্যে কিন্তু একটা কি বলো তো, রেগুলার মেনটেন তো করতে হবে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও বানাই। তো দেখো শাক আমাদের কমপ্লিট হয়ে গেছে বাছা। তো চলো শাকটাকে এখন কেটে নেওয়া যাক। তো চলো দেখো আমরা চলে এসেছি শাকটা কাটতে, আর এখানে শাকটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমাকে কিন্তু শাক কাটতে বেশ ভালো লাগে, এই দেখো দেখাচ্ছি তোমাদের। আমার কিন্তু শাক কাটতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমি ভিডিওটা করছিলাম, সেই জন্য আমি শাকটা কাটছিলাম না, তো তোমাদেরকে সেটাও বলে দিলাম, ঠিক আছে। তো শাক কাটার প্রসেসিং প্রায় শেষ হয়ে এসছে। তো দেখো আমাদের শাক কাটা হয়ে গেছে, ছোট ছোট করে শাক কেটে নিয়েছি। তারপর এখন চলে যাব দেখো শাকটা ধুতে। আর এই দেখো আমরা চলে এসেছি শাক ধুতে। তো আমরা ভালো করে শাকটাকে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই শাকে কোনো রকম কোনো সার বা কিছুই দেওয়া নেই, একদম অরিজিনাল, খুব সুন্দর, ভালো লাগে খেতে। আমার বাবা এর আগে আমাকে রান্না করে দিয়েছিল, আমি খেয়েছি, তো সেই জন্য আমি বললাম, তো তাই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এখন এটা রান্নার পদ্ধতিতে। তো দেখো এখানে আমরা জল বসিয়ে দিয়েছি। সবাই তো জানো এটা কোনো ব্যাপারই না শাক রান্না করা, তাও তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু লবণ দিয়ে দিয়েছি দেখো। তারপর এখানে অ্যাড করে দেব হচ্ছে হলুদ। তো মনে হলো যেন লবণটা একটু কম হয়েছে, ওই জন্য আরেকটু দিয়েছিলাম। তারপর দেখো দিয়েছি এখানে একটু হলুদ। তো তারপর এখানে দেখো দিয়ে নেব আমরা হচ্ছে কি শাক। তারপর ভালো করে শাকটাকে আমরা নেড়ে চেড়ে নেব একটু ভালো করে। তো দেখো শাকটা দিয়ে দিয়েছি, আর এরপর আমরা একটু নেড়ে নেব ভালো করে। আমি কোনো দিনও রেসিপি বা রান্নার ভিডিও দিই না শর্ট করে, তো আজকে একটু দিলাম, যেহেতু আমি বাড়িতে এসেছি সেই জন্য আমি দিয়েছিলাম। তো যাই হোক দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর নাড়া হয়ে গেলে আমরা একটু ঢাকা দিয়ে দেব, ঠিক আছে। এই যে দেখো দিয়ে নিলাম ঢাকা, আর এই ঢেকে নিয়ে তারপর কিছুক্ষণ ফুটতে দেব, সেদ্ধ হতে দেব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর চলো তোমাদের সাথে আসি গল্প করতে। তো আমাদের দেখো শাকটা সেদ্ধ প্রায় হয়ে এসছে, এই দেখো আমাদের শাকটা ফুটছে। তো আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে, তো আমরা এখন শাকটাকে নামিয়ে নেব। তো কড়াইয়ে দেখো আমরা তেল দিয়েছি এবং তেলটাকে গরম করতে রেখে দিয়েছি। তো তারপর দেখো দিয়ে দিয়েছি লঙ্কা, আর এখানে দেখো আমাদের 5 ফোড়ন ছিল না যেহেতু, সেই জন্য আমরা এটাকে স্কিপ করে দিয়েছি, যা ছিল তাই দিয়ে রান্না করেছি। তো তারপর দেখো দিয়ে দেব এখানে হচ্ছে রসুন। তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই, তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে।
তো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে দেখো একটু দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে। তো এটা একটু কালারফুল করার জন্য। তারপর দেখো দিয়ে দিয়েছি এখানে শাকটা, আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো যাই হোক এখানে শাকটা দিয়ে দিয়েছি আর শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়া হয়ে গেলে আমরা একটু শাকটাকে আর একটু হতে দেব ঢেকে দিয়ে। তো চলো একটু ঢেকে দিই। তো দেখো আমাদের ঢাকা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমাদের প্রায় ফুটে এসছে, শাকটা হয়ে গেছে বললেই চলে। তো দেখো আমরা একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমরা নামিয়ে নেব। তো আমাদের শাকটা এখানে রেডি হয়ে গেছে, তো আমরা নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।